সেই যে বুকের ভিতর যে একটা রক্তক্ষরণ না, সেটা এখনো কিন্তু রক্তক্ষরণ হচ্ছে, এখনো কিন্তু সেই রক্তক্ষরণের জায়গাটা এখনো শুকায় নাই। আমার বাবা আসলে কি জানেন, আমার বাবা বলতো কি, আমার পিন্টু, আমার ছেলে তো কোনো মাদক ব্যবসায়ী ছিল না, তার একটাই অপরাধ ছিল, সে রাজনীতি করেছে, বিএনপির রাজনীতি করেছে। শহীদ জিয়ার সৈনিক ছিল আমার ভাই। আমার ভাইকে বলতেন কি, বিএনপি ছাড়বো কীভাবে? আমার ভাই বলতো আমার রক্তের সাথে বিএনপি, আমরা শহীদ জিয়ার আদর্শ মিশে আছে। আমার ভাই ছাড়েনি। যেদিন আমার ভাইকে তুলে নেওয়া হয় সেদিন আমার ভাইয়ের গায়ে অনেক জ্বর ছিল, তাকে স্যান্ডেলটাও পরতে দেয়নি, তাকে ওই লুঙ্গি পরা অবস্থায় তাকে টেনে হিঁচড়ে বাসে থেকে নিয়ে গেছে। আজ অবধি আমরা কোনো খবর পাইনি, কোনো খোঁজ পাইনি। আমি প্রশাসনে বিভিন্ন দাঁড়ে গিয়েছি, কিন্তু কেউ আমার ভাইয়ের খোঁজটা দেয়নি। আমরা একসাথে মায়ের ডাক আমাদেরকে একত্রিত করেছে। মায়ের ডাকের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। 72 ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি এই নতুন সরকারের কাছে, তারেক রহমানের কাছে আমি এই প্রত্যাশা করব, সত্যটা বের করে দেন। আমার ভাইদের সাথে কি ঘটেছে, আপনি বের করে দেন। আমরা আর পারছি না, আমরা সত্যি আর পারছি না। আমাদের ধৈর্যের সহ্যের একটা সীমা কিন্তু অতিক্রম হয়ে গেছে। আজকে 13 বছর আপনাদের কাছে আমরা কি বলবো, আমি 13টা বছর ধরে আমি রাস্তাঘাটে, আসলে 13টা বছর জার্নিটা কিন্তু সুখের ছিল না। আমাদের কিন্তু রাস্তায় দাঁড়াতে দেয়নি, আমাদের কিন্তু কোনো একটা প্রোগ্রাম করতে দেয়নি। হাসিনা সরকার আমাদেরকে অনেক বড় টর্চার করেছিল, আমাদেরকে কথা বলতে দেয়নি, আমাদের মুখ বন্ধ করে দিয়েছিল। তারপরে কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমার ভাইয়ের ছবিগুলো হাতে নিয়ে মায়ের ডাককে সাথে নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা এখন নতুন সরকারের কাছে প্রত্যাশা, সত্যটা কি, আমার ভাইয়ের সাথে কী ঘটেছে, আমার ভাইদের সাথে কী ঘটেছে, আপনারা দয়া করে এই সত্যটা উন্মোচন করেন। আমি আর পারছি না, আমরা পারছি না। দয়া করে এই সত্যটা উন্মোচন করেন এবং বিচার করেন। গুম নামে যে এই 2টা অক্ষর গুম, এই গুম আমাদের ঘুম কেড়ে নিয়েছে। আমরা এই গুম আর চাই না বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। 72 ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।